আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছেন। আপনারা যারা নতুন আরব দেশগুলোতে আসতে যাচ্ছেন বা নতুন এসে পড়েছেন কিন্তু আরবি ভাষা জানেন না, তাদের জন্য এই ভিডিওটি হবে অনেক গুরুত্বপূর্ণ। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন। আরবিতে বিলাত এর বাংলা অর্থ দেশ। বাংলাতে বলা হয় দেশ, আরবিতে বলা হয় বিলাত। আরবিতে আজনবী বাংলা অর্থ বাংলাদেশি। বাংলাদেশি এর আরবি অর্থ হচ্ছে আজনবী। আজনবী অর্থ বাংলাদেশি। আরবিতে জিনজাল এর বাংলা অর্থ ঝগড়া করা। ঝগড়া করাকে আরবিতে বলা হয় জিনজাল। আরবিতে খাইয়াত এর বাংলা অর্থ দর্জি। বাংলাতে বলা হয় দর্জি, আরবিতে বলা হয় খাইয়াত। আরবিতে আমেল বাংলা অর্থ শ্রমিক। বাংলাতে বলা হয় শ্রমিক, আরবিতে বলা হয় আমেল। আরবিতে বুস্তানি এর বাংলা অর্থ মালি। মালিকে আরবিতে বলা হয় বুস্তানি। আরবিতে লুগা এর বাংলা অর্থ ভাষা। বাংলাতে বলা হয় ভাষা, আরবিতে বলা হয় লুগা। আরবিতে সওত এর বাংলা অর্থ শব্দ। শব্দকে আরবিতে বলা হয় সওত। আরবিতে সুক্কার এর বাংলা অর্থ চিনি। বাংলাতে বলা হয় চিনি, আরবিতে বলা হয় সুক্কার। আরবিতে মিলাহ এর বাংলা অর্থ লবণ। বাংলাতে বলা হয় লবণ, আরবিতে বলা হয় মিলাহ। আরবিতে মালুমাত এর বাংলা অর্থ তথ্য। বাংলাতে বলা হয় তথ্য, আরবিতে বলা হয় মালুমাত। আরবিতে মক্তব এর বাংলা অর্থ অফিস। বাংলাতে বলা হয় অফিস, আরবিতে বলা হয় মক্তব। আরবিতে সাওয়াসাওয়া এর বাংলা অর্থ সাথে। বাংলাতে বলা হয় সাথে, আরবিতে বলা হয় সাওয়াসাওয়া। আরবিতে আলিবাবা বাংলা অর্থ হচ্ছে চোর। বাংলাতে বলা হয় চোর, আরবিতে বলা হয় আলিবাবা। আরবিতে হারামি নফর এর বাংলা অর্থ খারাপ লোক। এখানে হারামি অর্থ খারাপ, নফর অর্থ লোক। খারাপ লোক আরবি হবে হারামি নফর। আরবিতে আলাতুল বাংলা অর্থ সবসময়। বাংলাতে বলা হয় সবসময়, আরবিতে বলা হয় আলাতুল। আরবিতে কাজ্জাব এর বাংলা অর্থ মিথ্যাবাদী। মিথ্যাবাদীকে আরবিতে বলা হয় কাজ্জাব। আরবিতে কিজাব কালাম বাংলা অর্থ মিথ্যা কথা। কিজাব অর্থ মিথ্যা, কালাম অর্থ কথা। আরবিতে মমনু বা মামনু বাংলা অর্থ নিষেধ। বাংলাতে বলা হয় নিষেধ, আরবিতে বলা হয় মমনু। আরবিতে দুখান বাংলা অর্থ সিগারেট। বাংলাতে বলা হয় সিগারেট, আরবিতে বলা হয় দুখান। আরবিতে দুগদুগ এর বাংলা অর্থ সহবাস বা যৌন মিলন করা। সহবাস বা যৌন মিলন করাকে আরবিতে বলা হয় দুগদুগ। আরবিতে তিস এর বাংলা অর্থ পাছা। বাংলাতে বলা হয় পাছা, আরবিতে বলা হয় তিস। আরবিতে খানিস এর বাংলা অর্থ হিজলা। বাংলাতে বলা হয় হিজলা, আরবিতে বলা হয় খানিস। আরবিতে হুরমা এর বাংলা অর্থ মহিলা বা নারী। আরবিতে বলা হয় হুরমা। আরবিতে রেজ্জাল বাংলা অর্থ পুরুষ। পুরুষ মানুষকে আরবিতে বলা হয় রেজ্জাল। আরবিতে ওলাদ বাংলা অর্থ ছেলে। বাংলাতে বলা হয় ছেলে, আরবিতে বলা হয় ওলাদ। আরবিতে বিন্ত বাংলা অর্থ মেয়ে। বাংলাতে বলা হয় মেয়ে, আরবিতে বলা হয় বিন্ত। আরবিতে হুমার বাংলা অর্থ গাধা। বাংলাতে বলা হয় গাধা, আরবিতে বলা হয় হুমার। আরবিতে হিজান এর বাংলা অর্থ ঘোড়া। বাংলাতে বলা হয় ঘোড়া, আরবিতে বলা হয় হিজান। হিজান অর্থ ঘোড়া। আরবিতে খেলফ এর বাংলা অর্থ কুকুর। কুকুরকে আরবিতে বলা হয় খেলফ। আরবিতে ইবনে খেলফ বাংলা অর্থ কুকুরের বাচ্চা। বাংলাতে বলা হয় কুকুরের বাচ্চা, আরবিতে বলা হয় ইবনে খেলফ। আরবিতে ইবনে হুমার বাংলা অর্থ গাধার বাচ্চা। গাধার বাচ্চা আরবিতে হবে ইবনে হুমার। আরবিতে আকিত এর বাংলা অর্থ নিশ্চিত।
বাংলাতে বলা হয় নিশ্চিত, আরবিতে বলা হয় আকিদ। আরবিতে মাসুল বাংলা অর্থ দায়িত্ব। দায়িত্বকে আরবিতে বলা হয় মাসুল। আরবিতে হাবেল বাংলা অর্থ দড়ি, দড়িকে আরবিতে বলা হয় হাবেল। আরবিতে অরবত এর বাংলা অর্থ কোনো কিছু বাঁধাকে আরবিতে বলা হয় অরবত। আরবিতে সিম বাংলা অর্থ জিয়াইতার বা গুণা, জিয়াইতার বা গুণাকে আরবিতে বলা হয় সিম। আরবিতে মিসমার বাংলা অর্থ পেরাক বা লোহা, পেরাক বা লোহাকে আরবিতে বলা হয় মিসমার। আরবিতে জারাদিয়া এর বাংলা অর্থ প্লাস, বাংলাতে বলা হয় প্লাস, আরবিতে বলা হয় জারাদিয়া। আরবিতে শাকুশ বাংলা অর্থ হাতুড়ি, বাংলাতে বলা হয় হাতুড়ি, আরবিতে বলা হয় শাকুশ, শাকুশ অর্থ হাতুড়ি। আরবিতে খেসাব এর বাংলা অর্থ কাঠ, কাঠকে আরবিতে বলা হয় খেসাব। আরবিতে হাদিদ বাংলা অর্থ লোহা, লোহাকে আরবিতে বলা হয় হাদিদ। আরবিতে সুপ এর বাংলা অর্থ দেখা, বাংলাতে বলা হয় দেখা, আরবিতে বলা হয় সুপ। আরবিতে জেদিদ নফর বাংলা অর্থ নতুন লোক, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক, নতুন লোক আরবি হবে জেদিদ নফর। আরবিতে নফর জিয়াদা এর বাংলা অর্থ বেশি লোক, নফর অর্থ লোক, জিয়াদা অর্থ বেশি, বেশি লোক আরবি হবে নফর জিয়াদা। আরবিতে লেকিন এর বাংলা অর্থ কিন্তু, বাংলাতে হচ্ছে কিন্তু, আরবিতে বলা হয় লেকিন। আরবিতে মুশকিলা শোয়া এর বাংলা অর্থ একটু সমস্যা, মুশকিল অর্থ সমস্যা, শোয়া অর্থ একটু। আরবিতে আসান বাংলা অর্থ কারণ। আরবিতে সাজার বাংলা অর্থ গাছ, বাংলাতে বলা হয় গাছ, আরবিতে বলা হয় সাজার। আরবিতে কাবির বাংলা অর্থ বড়, বাংলাতে বলা হয় বড়, আরবিতে বলা হয় কাবির। আরবিতে সাগির বাংলা অর্থ ছোট, ছোটকে আরবিতে বলা হয় সাগির। আরবিতে লাজেম বাংলা অর্থ অবশ্যই, বাংলাতে বলা হয় অবশ্যই, আরবিতে বলা হয় লাজেম। আরবিতে ইন্তারু এর বাংলা অর্থ তুমি যাও, এখানে ইন্তা অর্থ তুমি, রু অর্থ যাও বা যাওয়া, তুমি যাও আরবি হবে ইন্তারু। আরবিতে এঙ্গেলা এর বাংলা অর্থ দূরে সরে যাও, আমরা রাগ করে যদি কাউকে বলি সরে যাও বা দূরে সরে যাও, আরবিতে বলা হয় এঙ্গেলা, এঙ্গেলা অর্থ দূরে সরে যাও। আরবিতে জুয়া বা দাখিল এর বাংলা অর্থ ভিতরে, বাংলাতে বলা হয় ভিতরে, আরবিতে বলা হয় জুয়া বা দাখিল। আরবিতে বাররা এর বাংলা অর্থ বাহিরে, বাহিরে আরবিতে হবে বাররা। আরবিতে এস আবগা এর বাংলা অর্থ কি লাগবে, এখানে এস অর্থ কি, আবগা অর্থ লাগবে, কি লাগবে আরবি হবে এস আবগা। আরবিতে এস হাতসেল এর বাংলা অর্থ কি পেয়েছো, এস অর্থ কি, হাতসেল অর্থ পাওয়া, কি পেয়েছো আরবি হবে এস হাতসেল, এস হাতসেল অর্থ কি পেয়েছো। আরবিতে রাতিব ইজি আর বাংলা অর্থ বেতন আসছে, এখানে রাতিব অর্থ বেতন, ইজি অর্থ আসছে বা আসা, বেতন আসছে আরবি হবে ইজি রাতিব বা রাতিব ইজি। আরবিতে মিয়া মিয়া বাংলা অর্থ খুব